নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি ট্যাংরা মাছের টক আম দিয়ে। নিয়ে নিয়েছি আমি দেশি ট্যাংরা আর নিয়েছি কাঁচা আম। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ, এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর এতে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে আমরা মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মাছটাকে আমরা 10-15 মিনিটের জন্য রেখে দেব। আমি নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি একটু নুন, এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি সর্ষেটা শুকনো বেটে নিলাম, এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। এবার এটার পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পেস্ট। প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে মাছগুলো ভেজে নেব। বেশি মাছ দিলাম না, আমরা 2 ভাগে বা 3 ভাগে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে এবার ভেজে তুলে নিচ্ছি। এগুলো সব দিয়ে দিলাম ভাজতে। বাকি মাছগুলোকেও ভাজতে দিয়ে দিলাম। এগুলোকেও আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো সবটা ভেজে তুলে নিলাম। মাছ ভাজার তেলে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমটা আমরা তেলে ভালো করে সাঁতলে নিচ্ছি। আমটা তেলে সাঁতলে নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা। একে একে হলুদ, স্বাদ অনুযায়ী নুন, মশলাগুলো ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। ভালো করে কষে আসলে এবার এতে মিক্সির বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে আমরা এতে মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু ঠিকই হবে, তো খানিকক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করব। কিন্তু রান্নাটা কমপ্লিট করার আগে আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তেল, কাঁচা সর্ষের তেল আমরা উপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের আম ট্যাংরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটাকে চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। আম ট্যাংরা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটা আপনাদের সামনে পরিবেশন করে নিলাম। আমার তৈরি আম ট্যাংরার রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।